প্রশ্নটা আগে জানতে হবে। এটা হচ্ছে যে সম্প্রতি যে রাজনৈতিক সহিংসতায় অনেকগুলো মামলা হয়েছে, যেগুলোর ভিতরে আপনার পুলিশের গুলিতে অনেককেই মারা গেছে বা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে, আবার জামাত শিবির অনেককে হত্যা করছে, এরকম অভিযোগ আছে। তো এই সংক্রান্ত আপনার থানার মামলাগুলোর তদন্তের কি অবস্থা? আমার থানার যে সমস্ত মামলায় সহিংস ঘটনায় রুজু হয়েছে, ইতিমধ্যে কিছু মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে এবং বাকি যে মামলাগুলো মুলতবি আছে এগুলোর মধ্যে অনেক মামলার নির্বাহী তদন্ত হচ্ছে, আর যেগুলো নির্বাহী তদন্ত হচ্ছে না সেগুলো বর্তমান পুলিশের কাছে তদন্ত অব্যাহত আছে। একই সাথে নির্বাহী তদন্ত হচ্ছে এবং আমাদের পুলিশের তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষে আমরা মামলাগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার মতামত এবং তদন্ত তদারকিকারী অফিসারের নির্দেশনা পালন করে আমরা মামলাগুলি খুব তাড়াতাড়ি ই করবো। জামাতের সহিংসতায় যারা অংশ নিয়েছিল চিহ্নিত শীর্ষস্থানীয় কতজন নেতৃত্বকারীকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন? নেতৃত্ব দানকারী ব্যক্তিদের মধ্যে 13-14 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এমনি আসামি আছে কত আপনাদের শীর্ষস্থানে এজাহারভুক্ত? ইজাহারভুক্ত আসামি তো এইভাবে সঠিক পরিসংখ্যান বলা যাবে না, তবে তার মধ্যে অ্যাবভ 60 যারা নেতৃত্ব দানকারী ব্যক্তি। এখন কি অবস্থা আপনার এলাকার? এখন আমার এলাকার মোটামুটি মোটামুটি পূর্বের তুলনায় ভালো আছে। অনেকে বলছে থমথমে অবস্থা বিরাজ করছে, মানে অনেকেই আতঙ্কিত। আমি যাদের সঙ্গে পাবলিকলি যাদের সঙ্গে কথা বলছি, যে জামাত শিবির যে কোনো সময় হয়তো মানে আপনাদের এই অভিযান থেমে গেলে হয়তো আবার তারা তাদের পূর্বের রূপ কিংবা আবারও সহিংস হয়ে উঠতে পারে। এই বিষয়টাকে আসলে বিশ্বাস করি না যে জামাত তার সহিংস ঘটনায় আবার এরকম রূপ নিতে পারবে, কারণ আইন শৃঙ্খলা এবং আমরা যৌথ বাহিনী অত্যন্ত সচেতন আছি। এলাকার মানুষও ইতিমধ্যে সচেতন হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তো জনগণ আমাদের সঙ্গে সহায়তা করলে ইনশাল্লাহ এরকম পূর্বের অবস্থা ফিরে যেতে পারবে না। আর একটা বিষয়, আপনার বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আর কি কথা বলে জানা গেছে বা কিছু কিছু লোক অভিযোগ করছে আর কি, আপনার এই অনেকের নামে অজ্ঞাত আসামির সংখ্যা বেশি থাকার কারণে অনেক নিরীহ কিংবা নন পলিটিক্যাল ব্যক্তিকে ধরে পুলিশ তাদের কাছ থেকে মানে উপটুকুন আদায় করছে, এই ধরনের একটা অভিযোগ আছে। এই বিষয়টা কি আদৌ সত্য? ঢালাওভাবে পুলিশের বিরুদ্ধে হয়তো মানুষ এরা এই পুলিশ সৃষ্টির পর থেকে এরকম আছে, কিন্তু আমার থানায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটি ঘটনা এরকম ঘটেনি, একটি ঘটনা না। আমি খুব মানে আমি এই থানার ওসি, একটা মানুষকে আমরা হয়তো হয়রানি করি নাই, বা এমনকি আমি থানায় যোগদান করার পর থেকে এমন কোনো আসামি নাই যাকে টাকার বিনিময়ে ছড়াই নেওয়া হয়েছে। এটা কি মানে আপনার আমি একদম মানে ওভার কনফার্ম, শুধু কনফার্ম না।